ওম শান্তি। আজকে 30 জানুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সম্পূর্ণ কল্পে এই সময়ই হলো সর্বোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ। তোমরা বাচ্চারা স্যাকারিনকে অর্থাৎ মিষ্টি বাবাকে স্মরণ করো, শতপ্রধান হয়ে ওঠো। আজকের এক লাইনের মহাবাক্যে বাবা আমাদের অনেক সুন্দর স্মৃতি দিয়েছেন, অনেক বড় শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে এই সময়ের মহত্বকে, এই সময় যদি আমরা না বুঝি তাহলে কল্পান্তর আমাদের এই উন্নতি এই সময়ে যা হওয়া উচিত তা আর হতে পারবে না। কারণ স্বয়ং পরমপিতা পরমাত্মা এখন ব্রহ্মার শরীরে এসেছেন, আমাদেরকে এখন রাজ্যিক শিক্ষা দিচ্ছেন। এই রাজ্যিক শিক্ষার আধারে আমরা এই সময় সম্পূর্ণ স্যাকারিন অর্থাৎ মিষ্টি বাবাকে স্মরণ করে আমরা শতপ্রধান হয়ে উঠতে পারি। কারণ মায়া রাবণ আমাদেরকে তমপ্রধান বানিয়ে দিয়েছে। আর এই যুগের মহত্ব সঙ্গম যুগ। সঙ্গম যুগ হলো হিরেতুল্য যুগ। আমরা ব্রাহ্মণরা সর্বশ্রেষ্ঠ দেবতা হতে চলেছি। আজকের মুরলী থেকে প্রশ্ন, নানা রকম প্রশ্ন মনে ওঠার কারণ কি এবং সমাধানই বাকি। উত্তর, যখন তোমরা দেহ অভিমানে আসো তখন সংশয় তৈরি হয়, আর সংশয় ওঠা মাত্রই অনেক প্রশ্নের উৎপত্তি হয়। বাবা বলেন, আমি তোমাদের পতিত থেকে পবিত্র হওয়ার এবং অন্যদেরও পবিত্র করে তোলার যুক্তি বলে দিয়েছি। এতেই সব প্রশ্নের অবসান হয়ে যাবে। তো বাবা বলছে যে প্রশ্ন তোমাদের মনে যদি আসতে থাকে তো তোমরা কখনো প্রসন্নচিত হতে পারবে না। আর প্রশ্ন মানে সংশয় তৈরি হওয়া, আর এক সংশয়ের পিছনে আরেক সংশয় তৈরি হয়। এই জন্য একটি কথাই তোমাদের মনে রাখতে হবে যে আমরা পতিত থেকে পবিত্র হওয়ার জন্য এবং অন্যকে পবিত্র করার জন্য এখন বাবার কাছে এসেছি শিক্ষা গ্রহণ করতে। বাবা আমাদেরকে যুক্তি বলে দিচ্ছেন। এই যুক্তি যদি আমরা ধরি, এই শ্রীমতকে যদি আমরা ধরি, তাহলে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান, পতিত থেকে আমরা পবিত্র অবশ্যই হতে পারব। আজকের মুরলীতে বাবা গীত শুনিয়েছেন, তোমাকে পেয়ে আমরা সারা জগৎ পেয়ে গেছি। সারা জগৎ তো কেন, সারা আসমানকে পেয়ে গেছি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই জ্ঞান শুনেছে। এই যে মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, এই কথা কে বলেন? নিশ্চয়ই আত্মিক পিতাই এ কথা বলতে পারেন। আমার মিষ্টি মিষ্টি হারিয়ে যাওয়া বাচ্চারা, বাবাই এখন আমাদেরকে এত মিষ্টিভাবে আমাদেরকে স্মৃতি দিচ্ছেন। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন সামনে বসে আছে, আর বাবা অত্যন্ত স্নেহের সাথে বোঝাচ্ছেন। এই যে আমাদের এই অনুভব, এই যে স্মৃতি, আর এই যে সময়, এই সঙ্গম যুগ, এই সময়ে আমরা বাবার থেকে, এই সম্মুখে বসে ভগবানের থেকে আমরা শিক্ষা নিতে পারি, যার থেকে উচ্চ আর কোনো শিক্ষা হতেই পারে না। তোমরা জানো যে আত্মিক পিতা ছাড়া সবাইকে সুখ শান্তি দেওয়া বা সবাইকে দুঃখ থেকে মুক্ত করা জগতে আর কোনো মানুষ করতে পারে না। দুনিয়াতে তো দেখছি অনেক বিদ্বান পণ্ডিত গুরু গোসাই আছে, সেজন্য দুঃখে বাবাকে স্মরণ করে থাকে, সুখে কেউ করে না। বাচ্চারা, তোমরা সামনে বসে আছো, তোমরা জানো যে বাবা আমাদের সুখধামের জন্য যোগ্য করে তুলছেন। সুখধামে অর্থাৎ শতযুগে আমরা দেবপদ প্রাপ্ত করতে চলেছি। তো দেবপদ প্রাপ্ত করতে হলে আমাদের দৈবী গুণে ভরপুর হতে হবে। তোমরা সুখধামের মালিক, তোমরা সুখধামের মালিক বানানো বাবার সামনে বসে আছো। তো বাবাকে সেইভাবে আমাদের অনুভব করতে হবে। নিরাকার বাবা এখন আমাদেরকে সুখধামের মালিক বানাতে এসেছেন। এখন বুঝেছ না যে সামনে বসে শোনা আর দূর থেকে শোনার মধ্যে বিস্তর পার্থক্য। কারণ
এক হচ্ছে আমাদের সেন্টারে বসে মুরলী শোনা, আরেক হচ্ছে মধুবনে গিয়ে ডাইরেক্ট স্বয়ং ভগবানের থেকে সামনে বসে মুরলী শোনা। তোমরা মধুবনে মুখোমুখি হতে শুনতে আসো, তাই না? মধুবন খুবই প্রসিদ্ধ। মধুবনে কৃষ্ণের চিত্র আছে, কিন্তু কৃষ্ণ তো সেখানে নেই। শাস্ত্রতে বলা হয় যে মধুবনের তৃণলতা সদা বলে কৃষ্ণ কথা, কারণ বাস্তবে তার পেছনে এক রহস্য লুকিয়ে আছে। বাচ্চারা, তোমরা জানো এর জন্য প্রচেষ্টা দরকার। নিজেকে প্রতি মুহূর্তে আত্মা নিশ্চয় করতে হবে, কারণ ভক্তিতে তো আমরা গান কীর্তন গেয়ে এসেছি। এখন আত্মা নিশ্চয় করা তো এ অত্যন্ত কঠিন কাজ। আমি আত্মা বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে চলেছি। সম্পূর্ণ চক্রে একবারই বাবা আসেন। এই সঙ্গম পুরো কল্পের মধ্যে সর্বাধিক সুন্দর যুগ। এই সঙ্গমকে বলা হয় তো হিরেতুল্য যুগ। আর আমাদের এই ব্রাহ্মণ জীবন হলো হিরেতুল্য জীবন। এর নামই রাখা হয়েছে পুরুষোত্তম। পুরুষোত্তম, উত্তম থেকে উত্তম পুরুষ হওয়ার জন্য এই সঙ্গম যুগেই পিতা পরমাত্মা এসে আমাদের শিক্ষা দেন, আমাদের স্মৃতি দেন, আমাদেরকে শ্রীমত প্রদান করেন। এটাই সঙ্গম যুগ, যখন মানুষ মাত্রই উত্তম হয়ে ওঠে। এখন তো সমস্ত মানুষের আত্মাই কি হয়ে গেছে? তমপ্রধান, যা শতপ্রধান হয়ে উঠবে। পরমাত্মা তো পরশ পাথর। পরশ পাথর লাগলে যেমন লোহাও সোনা হয়ে যায়। শতপ্রধানকে উত্তম বলা হয়। তমপ্রধান হওয়ার কারণে মানুষ নিচের দিকে নেমে যায়। সুতরাং বাবা আত্মাদের সামনে এসে বোঝান, সম্পূর্ণ ভূমিকা আত্মাই পালন করে, নাকি শরীর। তোমাদের বুদ্ধিতে এসেছে না যে প্রকৃতপক্ষে আমরা আত্মারা কোথায় ছিলাম? নিরাকার দুনিয়া বা শান্তিধামে ছিলাম, শান্তিধামের নিবাসী, যেখানে পিতা পরমাত্মা ছিল। তো বাবা আমাদেরকে যে এই জ্ঞান রত্ন দিচ্ছেন, এই জ্ঞান শ্রবণ করা সাথে সাথে মন আমাদের সেই জায়গায় চলে যাওয়া, এটা হলো মনের এক্সারসাইজ। এটা কেউ জানে না, যা নিজে বুঝতে পারে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে। তোমরা বুঝেছ আত্মারা আসলে পরম ধামের নিবাসী। শরীর তো আমরা পরে পেয়েছি কর্ম করার জন্য। ওটা হলো নিরাকার দুনিয়া, এটা হলো কর্পোরিয়াল অর্থাৎ সাকার দুনিয়া, যেখানে আমরা বসবাস করি, যেখানে আমরা এখানে নাটক করি। এখানে তোমরা সব বাচ্চারা হলে অ্যাক্টার্স, তোমরা পার্ট প্লে করতে চলেছ। তোমরা জানো সর্বপ্রথম আমরা পার্ট প্লে করতে আসি, তারপর নম্বর অনুসারে সবাই আসে। আমরা আসি প্রথমে সত্যযুগে, তারপর নম্বর অনুযায়ী যারা যতটা পুরুষার্থ করেছে, তো সেই অনুযায়ী আত্মারা পরম ধাম থেকে নিচে নেমে আসে। তো এই জন্য সমস্ত অ্যাক্টাররা একসাথে আসে না। ভিন্ন ভিন্ন প্রকারের অ্যাক্টারদের অবতরণ অর্থাৎ আসা যাওয়া করতে থাকে আত্মারা। তো সবাই একসাথে তখনই হয় যখন নাটক সম্পূর্ণ হয়। তো বাবা বলছেন এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে। এখন পরমধামে যে আত্মারা রয়েছে, সেই আত্মারা এখন এই স্টেজে এসে একত্রিত মিলিত হবে, আবার চলে যাবে, আবার তোমরা আসবে আবার সত্যযুগে। এখন তোমরা পরিচয় পেয়েছ না, আমরা আত্মারা প্রকৃতপক্ষে শান্তিধাম নিবাসী। এখানে আসি পার্ট প্লে করতে। বাবাও সম্পূর্ণ সময়ের জন্য পার্ট প্লে করতে আসেন না। আমরাই পার্ট প্লে করতে করতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যাই। এখন বাচ্চারা সামনে বসে তোমাদের শুনতে খুবই আনন্দ হয়, তাই না? এত মজা তো মুরলী পড়ার সময়ও হয় না। এখানে তোমরা সামনে বসে আছো, তোমরা এখন স্বয়ং ভগবানের সামনে বসে আছো। বাচ্চারা, তোমরা এখন বুঝতে পেরেছো যে ভারত গডেসদের স্থান ছিল, এখন আর নেই। চিত্রে দেখে থাকো, জানো যে আমরাই ওখানকার নিবাসী ছিলাম, আমরাই প্রথমে দেবতা ছিলাম। নিজের পার্ট তো স্মরণে থাকবে নাকি ভুলে যাবে? বাবা বলেন তোমরা এখানে পার্ট প্লে করছো, এটাই ড্রামা। এখানে পার্ট প্লে করছো, এটাই ড্রামা। এখন কর্ম অকর্ম বিকর্মকে তোমাদের বোঝা উচিত। বাবা কর্ম অকর্ম বিকর্মকে ভালোভাবে বুঝিয়েছেন, ড্রামাকে ভালোভাবে বুঝিয়েছেন। নতুন দুনিয়া যা আবারও পুরানো হয়ে যায়। শতযুগে ছিলে, এখন তা
কলিযুগে পরিণত হয়েছে। সর্বপ্রথমে যে আত্মারা ওপর থেকে আসে তারা গোল্ডেন এজে আসে, শতযুগে আসে। এসব বিষয়ে এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন পড়াশোনা করে এখন আমরা শতযুগে যাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। তোমরা বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলে, তোমাদের রাজধানী ছিল। এখন তো রাজধানী নেই। এখন তোমরা শিখছ কিভাবে আমরা রাজ্য শাসন করব। শতযুগে উজির অর্থাৎ উপদেষ্টা, মন্ত্রী ইত্যাদি থাকে না, পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়ে না। ওরা তো শ্রীমত দ্বারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ে ওঠে, সেজন্য অন্যের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়েই না। যদি কারো পরামর্শ নেয় বোঝা যায় যে তার বুদ্ধি দুর্বল। এখন যে শ্রীমত পাওয়া যায় সেটা শতযুগেও বহাল থাকে। তোমরা বুঝেছ, সর্বপ্রথম দেবী দেবতাদের আধা কল্প ধরে রাজ্য ছিল, এখন তোমাদের আত্মা রিফ্রেশ হচ্ছে। এই নলেজ পরমাত্মা ছাড়া আর কেউ দিতে পারবে না, আর কখনো তো দিতে পারে না, দিতে পারবেও না। যা পরমাত্মার ডিউটি সেটা অন্য কোনো দেহদারি করতেই পারবে না। এখন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে। সাইলেন্স ওয়ার্ল্ড থেকে তোমরা শব্দের মধ্যে প্রবেশ করেছ। সাইলেন্স ওয়ার্ল্ড, যেখানে কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই। আর এখন এসেছো তোমরা এই কোলাহলের দুনিয়াতে, শব্দের জগতে। শব্দ ছাড়া কর্ম হতেই পারে না। এ হলো বড়ই বুঝার মতো বিষয়। কোথায় ছিলাম আমরা? একেবারে শান্ত স্বরূপ দুনিয়াতে, যেখানে কোনো রকম কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, সেখানে কোনো দেহ নেই। সেই দুনিয়ায় শুধু আত্মারাই থাকে। সেই দুনিয়া থেকে আমরা এখানে শব্দের দুনিয়াতে এসেছি। বাস্তবে আমাদের মনে রাখতে হবে, কর্ম করতে, শব্দ করতে, কাজ করতে আমাদের সেই আসল দুনিয়াকে স্মরণ করতে হবে। বাবার মধ্যে যেমন সম্পূর্ণ জ্ঞান রয়েছে, তেমনি তোমাদের আত্মার মধ্যেও জ্ঞান রয়েছে, তাই না? আত্মাই বলে এক শরীর ত্যাগ করে আমরা সংস্কার অনুসারে অন্য শরীর ধারণ করি। পুনর্জন্ম অবশ্যই হয়। আত্মা যেমন পার্ট পায় সেই পার্টই করতে হয়। সংস্কার অনুসারে জন্ম নিতে থাকে বারংবার বারংবার জন্ম নিতে নিতে তো আত্মার পবিত্রতার ভাগ কম হতে থাকে। পতিত শব্দটি দাপট থেকে কার্যে পরিণত হয়। কিছু পার্থক্য অবশ্যই হয়। নতুন বাড়ি তৈরি করার 1 মাসের মধ্যেই কিছু পার্থক্য অবশ্যই দেখা যায়। বাচ্চারা, তোমরা বুঝেছ বাবা আমাদের অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন। বাবা বলেছেন, আমি এসেছি বাচ্চারা তোমাদের উত্তরাধিকার দিতে। তো যে যতটা পুরুষার্থ করবে সে ততটাই উচ্চপদ পাবে। বাবার কাছে কোনো পার্থক্য নেই বাচ্চাদের প্রতি। বাবার কাছে তো সকলেই সমান। বাবার দৃষ্টি কারোর প্রতি দুরকম হতে পারে না। বাবা জানেন আমরা আত্মাদের উনি শিক্ষা প্রদান করছেন। আত্মাদের অধিকার আছে বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করার। এখানে মেল ফিমেলদের দৃষ্টি থাকে না। বাবা এই আমাদের চোখকে এখন ক্রিমিনাল থেকে সিভিল বানাচ্ছেন। এখানে বাবা একই শিক্ষা দিচ্ছেন, তোমরা আত্মারা সকলে পরমধাম থেকে এসেছো, সকলে তোমরা আত্মা, ভাই ভাই। এখানে মেল ফিমেল কিছু কথা নেই। তোমরা সবাই আমার সন্তান। বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করছো। সব আত্মারা ভাই, যাদের বাবা পরাণ উত্তরাধিকার দেন। তো এখানে কোনো রকম আমাদের রিস নেই, কোনো কম্পিটিশন নেই। সকলে আমরা ভাই, এক দেশ থেকে এসেছি, এক পিতার সন্তান। এখানেও কর্মক্ষেত্রে আমরা সবাইকে সমদৃষ্টিতে দেখতে হবে। বাবাই আত্মিক বাচ্চাদের সাথে কথা বলেন। আমার আদরের হারানেদি বাচ্চারা দীর্ঘ সময় পার্ট প্লে করে এখন এসে মিলিত হয়েছে নিজেদের উত্তরাধিকার প্রাপ্ত করতে। এটাও ড্রামায় নির্ধারিত। প্রথম থেকেই তোমাদের ভূমিকা নির্ধারিত হয়ে আছে। তোমরা অ্যাক্টরসরা পার্ট প্লে করতে থাকো। আত্মা অবিনাশী, এর মধ্যে অবিনাশী পার্ট নিহিত রয়েছে। শরীর তো বদলাতেই থাকে। আত্মাই পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়, পতিত হয়ে যায়। শতযুগে পবিত্র থাকে, একে বলে তো শতযুগে পবিত্র থাকে, আর এই সময় দুনিয়াকে পতিত দুনিয়া বলা হয়। তো যখন দেবতাদের রাজত্ব ছিল তো সেখানে নির্বিকারী ওয়ার্ল্ড ছিল, সেখানে কোনো বিকার হতোই না। এখন সেই দুনিয়ার নেই। তো এটাই খেলা। বাবা বলছে এটাই হলো তো পবিত্র
আর পতিত দুনিয়ার সুখ আর দুঃখের খেলা। নতুন দুনিয়া থেকে পুরাতন দুনিয়া, পুরানো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া, এটাই হলো খেলা। এখন তোমরা পুরানো দুনিয়াতে আছো, আবার তোমরা নতুন দুনিয়াতে যাবে। এখন শোকদাম স্থাপন হচ্ছে। অবশিষ্ট আত্মারা কোথায় থাকবে? মুক্তিধামে থাকবে, তাই না? এখন এই অনন্ত নাটক সম্পূর্ণ হতে চলেছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলির এখন অন্তিম সময়। সব আত্মারা মশার ঝাঁকের মতো যাবে। কোথায় যাবে? সেই পরমধামে। এই সময় কোনো আত্মা পতিত দুনিয়াতে আসলে তার কি মূল্য থাকবে? সেই জন্য বাবা বলছে মূল্য তার হয় যে প্রথম দুনিয়াতে নতুন আসে। অর্থাৎ বাবা একেবারে প্র্যাকটিক্যাল আমাদেরকে বোঝাচ্ছেন যে মূল্য তোমাদের ছিল, তোমরাই এসেছিলে প্রথম শতযুগে। এখন যে আত্মারা পরমধামে আসছে, তারা যদি এখন আসে, তাদের আর কি মূল্য থাকবে? দুনিয়া তো এখন তমপ্রধান পতিত হয়ে গেছে। তোমরা জানো যে দুনিয়া নতুন ছিল, সেটা এখন পুরানো হয়ে গেছে। নতুন দুনিয়াতে আমরা দেবী দেবতারা ছিলাম, তো ওখানে দুঃখের লেশ মাত্র ছিল না। তো এখানে তো অতাহ দুঃখ। বাবা এসে দুঃখের দুনিয়া থেকে মুক্ত করেন। তো পুরানো দুনিয়ার অবশ্যই পরিবর্তন হবে। তোমরা জানো আমরা এই শতযুগের মালিক ছিলাম। 84 জন্মের পর এমন পতিত হয়েছি। বাবা বলেছেন আমাকে স্মরণ করলে তোমরা স্বর্গের মালিক হবে। সুতরাং আমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করব না কেন? কিন্তু কিছু তো পরিশ্রম অর্থাৎ পুরুষার্থ করতেই হবে। রাজত্ব পাওয়া তো সহজ বিষয় নয়। বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু মায়া অতি ওয়ান্ডার, যা প্রতি পদে পদে তোমাদের ভুল করিয়ে দেয়। এর জন্য উপায় বের করতে হবে। এমনটা নয় যে আমার হলেই ঈশ্বরীয় সন্তান, তো স্মরণ স্থিত হবে যে আমি পরমাত্মার সন্তান বলেই যে আমার স্মরণ একেবারে আমি পরমাত্মাতে সমাহিত হয়ে যাব, তার জন্য পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ হবে কী করবে? কিন্তু তা নয়। যতক্ষণ জীবিত থাকবে পুরুষার্থ করতে হবে, জ্ঞান অমৃত পান করতে হবে। এটাই হলো মূল কথা, যে জ্ঞানের আধারে আমাদের যোগ করা। কিন্তু ভক্তিতে কিন্তু এমনটা নেই। ভক্তিতে সকলে তো কীর্তন করছে, সকলে নাচানাচি করছে, কিন্তু এখানে আমাদের মনরূপী তো মন আমাদের ডান্স করছে। কেন? আমরা এখন জ্ঞানকে জানি, জ্ঞানের আধারে আমরা পিতা পরমাত্মাকে স্মরণ করি। এটাও তোমরা বুঝেছ। তো এটাই আমাদের অন্তিম জন্ম। এই শরীরের বোধ ছেড়ে তো দেহি অভিমানী হতে হবে, ঘর পরিবারও থাকতে হবে, পুরুষার্থ অবশ্যই করতে হবে। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তমৈব মাতাশ্চ পিতা তমৈব, তমৈব বন্ধুশ্চ সখা তমৈব, তুমিই মাতা তুমিই পিতা। এসব হলো ভক্তি মার্গের মহিমা। তোমাদের শুধু এক ঈশ্বরকে স্মরণ করতে হবে, একজনই মিষ্টি স্যাকরিন। সব কিছু ছেড়ে দিয়ে এক স্যাকরিনকে, মিষ্টি বাবাকে স্মরণ করো। তোমাদের আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে, তাকে শতপ্রধান করে তোলার জন্য স্মরণের যাত্রায় থাকো। সবাইকে বলো তো বাবার কাছ থেকে সুখের উত্তরাধিকার গ্রহণ করো। এই নিমন্ত্রণ অবশ্যই সকলকে দিতে হবে, কারণ এখানে তোমাদের কোনো রকম কম্পিটিশান নেই। সকলকে ঈশ্বর পরমপিতা পরমাত্মার উত্তরাধিকার পাইয়ে দিতে হবে। তো এই জন্য তো সুখ হয় কিন্তু সত্যযুগে। সুখদাম স্থাপনকারী হলেন বাবা। বাবাকে স্মরণ করা অতি সহজ, কিন্তু মায়ার প্রতিরোধ শক্তি প্রবল। সেই জন্য বাবাকে স্মরণ করো, তবেই খাদ বেরিয়ে যাবে। গাও হয়ে থাকে সেকেন্ডে জীবন মুক্তি। আমরা আত্মারা আত্মিক পিতার সন্তান, পরমধাম নিবাসী। তারপর আমাদের নিজের ভূমিকা রিপিট করতে হবে। এই ড্রামার ভিতরে সবচেয়ে বেশি ভূমিকা আমাদের, সুখও আমাদের সবচেয়ে, তো আমরাই বেশি পাবো। বাবা বলেন তোমাদের দেবী দেবতা ধর্ম অনেক সুখ দেবে। অবশিষ্ট আত্মারা হিসেব নিকেশ মিটিয়ে অটোমেটিক্যালি শান্তিধামে চলে যাবে। বেশি বিস্তারের মধ্যে আমরা কেন যাব? মূল কথাটা আমাদের বুঝলে চলে। আমরা এখন পতিতাত্মা হয়ে গেছি, আমাদের এখন পাবন হতে হবে। বাবা আসেনি সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, ফিরিয়ে নিয়ে যেতে মশার ঝাঁকের মতো সবাইকে বাবা নিয়ে যান। শতযুগে অল্প সংখ্যক মানুষ থাকে, দেবী দেবতারা থাকে, শরীর শেষ হয়ে যাবে,
তো আত্মা যে অবিনাশী সে হিসাব নিকেশ মিটিয়ে চলে যাবে। এমনটা নয় যে আত্মা আগুনে পুড়লে পবিত্র হবে। আত্মাকে স্মরণরূপী যোগ অগ্নির দ্বারাই পবিত্র হতে হবে। অত্যন্ত বাবা আমাদের তো গভীর তাৎপর্যপূর্ণ শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে এটাই হলো যোগ অগ্নি। আত্মাকে এখন বাবার স্মরণের দ্বারাই পবিত্র হতে হবে, এটাই হলো যোগ অগ্নি। ওরা ভক্তি মার্গে তারা নাটক বানিয়েছে। কি নাটক বানিয়েছে? সীতা আগুনের মধ্য দিয়ে পার হয়েছে। আগুন দ্বারা কেউ পবিত্র হতে পারে না। বাবা বোঝান, তোমরা সব সীতারা এই সময় পতিত হয়ে গেছো, তোমরা রাবণ রাজ্যে আছো। এখন এক বাবাকে স্মরণ করেই তোমাদের পবিত্র হতে হবে। রাম একজনই। অগ্নি শব্দটি শুদ্ধ মনে করে আগুনের মধ্য দিয়ে পার হয়েছে। আসলে অগ্নি অর্থাৎ যোগ অগ্নি, আর ভক্তিতে সেটা স্থূল অগ্নি বানিয়েছে। কোথায় যোগ অগ্নি, কোথায় সেটা সীতার অগ্নি পরীক্ষা অর্থাৎ স্থূল অগ্নি। আত্মা পরমপিতা পরমাত্মার সাথে যুগযুক্ত হলেই পতিত থেকে পাবন হতে পারবে। রাত দিনের পার্থক্য। নরকে সব সীতারা রাবণের জেলে শোক বাটিকায় আছে, তাই না? এখনকার শোক তো কাক বিষ্ঠার সমান। স্বর্গে থাকবে আমাদের অথাহ শোক। আত্মারা তোমাদের সাথে এখন শিব বাবার বাগদান অর্থাৎ বিবাহের সম্বন্ধ হয়েছে। সুতরাং আত্মা তো ফিমেল হলো না। এই হিসাবে বাবা বলেন তোমরা আত্মারা সকলে হলে এখন তোমরা বাবার বাগদত্তা। তোমাদের তো এখন বাবার সাথে তোমাদের বিবাহের সম্বন্ধ হয়ে গেছে। বাবা তোমাদেরকে সাজিয়ে এখন ঘরে নিয়ে যাবেন। শিব বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। তোমরা শান্তিধামে গিয়ে তারপর তোমরা কোথায় আসবে? সুখধামে আসবে। সুতরাং বাচ্চাদের জ্ঞান রত্ন দ্বারা ঝুলি পরিপূর্ণ করতে হবে। কোনো রকম সংশয় আসা উচিত নয়। দেহ অভিমানে এলেই অনেক প্রশ্ন ওঠে, কারণ জ্ঞান মার্গ হলো এই প্রশ্নের সমাপ্তি। বাবা যে যুক্তি বলে দেন তো সেটাও বাচ্চারা করে না। প্রধান বিষয় হলো আমাকে পতিত থেকে পাবন হতে হবে, অন্য সব বিষয় ত্যাগ করতে হবে। রাজধানীতে যা কিছু রীতিনীতি এবং ব্যবস্থা ছিল সেগুলি চলবে। যেমন মহল তৈরি করেছিল তো সেরকম বানাবে। প্রধান বিষয় হলো পবিত্রতা। আহ্বান করে হে পতিত পাবন, তো পবিত্র হলেই সুখী হতে পারবে। তোমরা দেখেছ পতিত পাবনকে, আর এখন তিনি এসে বলছেন তোমরা পবিত্র হলেই তোমরা সুখী হতে পারবে। সবচেয়ে পবিত্র হলো দেবী দেবতা। এখন তোমরা 21 জন্মের জন্য সর্বোত্তম পবিত্র হয়ে ওঠো। একই বলে সম্পূর্ণ নির্বিকারী পবিত্রতা। বাবা যে শ্রীমত দেন সেই অনুসারে চলা উচিত। কোনো সংকল্প ওঠানোর প্রয়োজন নেই। প্রথমে আমরা পতিত থেকে পাবন তো হই, ডেকে বলে হে পতিত পাবন, কিন্তু কিছুই বোঝে না। এটাও জানে না যে পতিত পাবন কে। এটা হলো পতিত দুনিয়া, শতযুগ পবিত্র দুনিয়া। প্রধান বিষয় হলো পবিত্র হওয়া। কে পবিত্র করে তুলবে? কিছুই জানে না। পতিত পাবন বলে ডাকে, কিন্তু তাদের বলো তোমরা তো পতিত, তবে তারা কিন্তু রেগে যাবে। নিজেকে বিকারগ্রস্ত কেউ মনে করে না। বলে সবাই তো গৃহস্থ জীবনে ছিল। রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণের সন্তান ছিল না? বাবা বলেন রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণের সন্তান ছিল না। ওখানে যোগবলের দ্বারা সন্তান জন্মগ্রহণ করে, এটা ভুলে গেছে। সত্যযুগকে নির্বিকারী ওয়ার্ল্ড বলা হয়, স্বর্গ দুনিয়া বলা হয়। ওটা হলো শিবালয়। বাবা বলেন পতিত দুনিয়াতে একজনও পবিত্র নেই। সারা দুনিয়া চক্কর লাগাও। এটা বাবা একজন টিচার এবং সদ্গুরু, যিনি সবাইকে সদ্গতি দেন। এখানে তো একজন গুরু চলে গেলে তার সন্তানকে গদিতে বসিয়ে দেয়, চেলা বানিয়ে দেয়। সে কিভাবে সদ্গতি দিতে পারে? সবার সদ্গতিদাতা তো একজন পরমপিতা পরমাত্মা। শতযুগে শুধু দেবী দেবতারা থাকে, বাকি আত্মারা সবাই শান্তিধামে চলে যাবে। রাবণ রাজ্য থেকে মুক্তি পেয়ে বাবা সবাইকে পবিত্র করে নিয়ে যান। পাবন থেকে চট করে কেউ তো পতিত হয় না, নম্বর অনুসারে নিচে নামতে থাকে। শতপ্রধান থেকে শত থেকে রজ থেকে তম। তোমাদের বুদ্ধিতে
84 জন্মের চক্র বসে গেছে। সবাইকে পথ বলে দিতে হবে। তো সবাই হলো নৌকা, আর তোমরা পাইলট অর্থাৎ পথপ্রদর্শক। সবাইকে বলো তোমরা শান্তিধাম সুখধামকে স্মরণ করো, কলিযুগ দুঃখধামকে তোমরা ভুলে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মারূপী পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, যতক্ষণ জীবিত থাকবে জ্ঞান অমৃত পান করতে হবে। নিজের ঝোলি জ্ঞান রত্ন দ্বারা ভর্তি করতে হবে। সংশয়ে এসে কোনো প্রশ্ন যেন না ওঠে। নাম্বার 2, যোগ অগ্নির দ্বারা আত্মারূপী সীতাকে পবিত্র করে তুলতে হবে। কোনো ব্যাপারে বিস্তারে না গিয়ে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। আজকের বাপদাদার বাচ্চাদের প্রতি বরদান: সদা মনন দ্বারা মগন অবস্থার সাগরে সমাহিত হওয়ার অনুভবকারী অনুভবী মূর্ত ভব। সদা মনন দ্বারা মগন অবস্থার সাগরে সমাহিত হওয়ার অনুভবকারী অনুভবী মূর্ত ভব। অনুভবগুলিকে বাড়ানোর আধার হলো মনন শক্তি। মনন করতে থাকো, আত্মা শত মগন থাকে। মগন অবস্থাতে যোগ লাগাতে হয় না, নিরন্তর লেগেই থাকে, পরিশ্রম করতে হয় না। মগন অর্থাৎ প্রেমের সাগরে সমাহিত হওয়া। এমনভাবে সমাহিত থাকো তো যাতে কেউ আলাদা করতে না পারে। তো পরিশ্রম করা থেকে মুক্ত হও। সাগরের বাচ্চা হয়েছ তো অনুভবের পুকুরে স্নান করো না, সাগরে সমাহিত হয়ে যাও, তখন বলা হবে অনুভবী মূর্ত। আজকের স্লোগান: জ্ঞান স্বরূপ আত্মা হলো সে যার প্রত্যেক সংকল্প প্রত্যেক সেকেন্ড সমর্থ হবে। জ্ঞান স্বরূপ আত্মা হলো সে যার প্রত্যেক সংকল্প প্রত্যেক সেকেন্ড সমর্থ হবে। আজকের অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যদি কোনো স্বভাব, সংস্কার, ব্যক্তি অথবা বৈভবের বন্ধন নিজের প্রতি আকর্ষিত করে, তাহলে বাবার স্মরণের আকর্ষণ সর্বদা থাকতে পারবে না। কর্মাতীত হওয়া মানে সর্বকর্ম বন্ধন থেকে মুক্ত, পৃথক হয়ে প্রকৃতি দ্বারা নিমিত্ত মাত্র কর্ম করা। এই পৃথক হওয়ার পুরুষার্থ বারংবার করতে থাকো। সহজ আর শত এই অনুভূতি হবে যে কর্ম যে করাচ্ছে আর কর্ম করতে থাকা এই কর্ম ইন্দ্রিয়গুলি হলই আলাদা। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।